যে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেটা মুসলিম দেশ হোক বা অন্যান্য দেশ হোক, এখানে আবেগের বাইরে গিয়ে তাদের কাছ থেকে আমরা গোয়েন্দা সহায়তা নিতে পারি, যেহেতু আমাদের এখন ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক কথা বলছিলাম করবেন আপনার যে হ্যান্ডসগুলো লাগে কি এইটা বিএনপির জন্য একটা শঙ্কার জায়গা? বিএনপিকে এটা বাংলাদেশের জন্য, এমনকি এটা ইসলামী যেটা স্বীকৃত দলগুলো আছে, যেমন ধরেন জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই দলগুলোর জন্য কিন্তু বিপদের বিষয়। তার কারণ এনারা তো একটা মানে আপনার বৈধভাবে রাজনীতি করে। এটা সরকার কিভাবে ডিল করবে? এটা এখন তাদের ডিল করতে গেলে প্রথমেই দরকার যে আমাদের যে ভেঙে পড়া গোয়েন্দা ব্যবস্থাটা সেটাকে দ্রুত আপনার কার্যকর করতে হবে। গোয়েন্দা সংস্থাকে রাজনীতির বাইরে নিয়ে যেতে হবে, নিতে হবে আসল জায়গায় আপনাকে কাজ করতে। আমাদের সুন্দর কাউন্টার টেররিজম সম্পর্কে অভিজ্ঞ প্রচুর কর্মকর, কিন্তু এটাকে আবার করতে গিয়ে আওয়ামী লীগের মতো আপনি জঙ্গি নাটক সাজিয়ে ইসলাম ধর্মকে, মুসলমানদের সংস্কৃতিকে আঘাত করলে কিন্তু আপনার কাউন্টার রিয়েকশন হবে। আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে মুসলমানদের সংস্কৃতিকে আপনার আঘাত করা হয়েছে। এইটাতে মিডিয়ারও একটা ভূমিকা আছে, তারা বিভিন্ন রকমের গল্প সাজাতো জঙ্গিবাদের নামে। এইগুলো যদি আপনি করেন তাহলে হবে না, আপনাকে রিয়েল টার্মসে কাউন্টার টেররিজম করতে হবে, যে কোথার থেকে এই মানে জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো হচ্ছে। আপনি ধরেন এই যে কবর থেকে লাশটা উঠিয়ে পুড়িয়ে ফেলেছে, যেই শ্রেণীটা করেছে আপনি এদের রুট খুঁজে বের করেন, কিন্তু এটা করতে গিয়ে আপনি ওই এলাকার বা অন্যান্য জায়গার আলেম যারা আছেন, যারা ভালো ইমাম আছেন, আছেন যারা ধরেন প্রকাশ্য রাজনীতি করেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন বা এই যে আপনার জামাত ইসলাম, এদের কাউকে কিছু আপনি এগুলো মানে করতে মানে অ্যাপ্রিহেন্ড করতে যেন না, তাহলে হিতে বিপরীত হবে। এই কৌশলগুলো যদি গ্রহণ করে আরেকটা জিনিস করতে পারে, যে আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেটা মুসলিম দেশ হোক বা অন্যান্য দেশ হোক, এখানে আবেগের বাইরে গিয়ে তাদের কাছ থেকে আমরা গোয়েন্দা সহায়তা নিতে পারি, যেহেতু আমার গোয়েন্দা সংস্থা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ইকুইপমেন্ট এবং অন্যান্য কিছু, আমাদের এখন অনেক ঘাটতি আছে, এগুলো আপনি সহজে এখন দাঁড় করাতে পারবেন না। সুতরাং আমরা কি করতে হবে, এটাকে বলে ফোর্স মাল্টিপ্লায়ার, মানে আপনি অন্য একটা বন্ধুর প্রতিম রাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়ে ইনফরমেশন সহায়তা নিতে পারেন, অন্যান্য সহায়তা নিতে পারেন, এই জিনিসটাও দ্রুত করতে পারে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব সরকার সুচারুভাবে এই বিষয়গুলো ভাববে এবং সামনের দিনের প্রতিরক্ষা নীতি সাজাবে। জনাব আবু রুশদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলছিলাম